আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো আজকের এই পর্বে আমি 79 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব এবং দেখো এই পর্বে আমরা দেখি পারি কিনা নামে যে আমাদের অধ্যায়ের ভিত্তি যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো সমাধান করব। তো দেখো এখানে ফার্স্টে কি বলছে আমরা লক্ষ্য করে, এখানে বলা হয়েছে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখন কথা হচ্ছে প্রক্রিয়া প্রতীক কি। দেখো প্রক্রিয়া প্রতীক আর গাণিতিক প্রতীক আমরা কিন্তু চারটাকে বুঝে থাকি, ঠিক আছে। এই যে চারটা আমরা লিখলাম, এই চারটাকে মূলত প্রক্রিয়া প্রতীক আমরা বলে থাকি। একটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন কথা হচ্ছে আমাকে এমন ভাবে এটা লিখতে হবে যেন আমাদের উভয় পাশে কি হয়, সমান হয়। এখন খেয়াল করি প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, দেখো আমাদের এই যে এখানে যদি আমরা 7 আর 8 এটা আমরা যদি গুণ করি তাহলে কত হয় একটু মনে চিন্তা করি, 56 হয়। কত হয়? 56। এবার একটা কাজ করি, দেখো এই যে 69 থেকে 13 বাদ দিতে হয়, এটাও একটু বাদ দিয়ে দেখি কত হয়। দেখো এটাও বাদ দিলে আমাদের কত হবে? 56 হবে। তার মানে বলতে পারি যে আমাদের প্রথম যে ঘর রয়েছে সেখানে বিয়োগ চিহ্ন হবে এবং পরের যে ঘর রয়েছে সেখানে আমাদের গুণ চিহ্ন হবে। ঠিক একইভাবে আমরা এখানে চলে আসলাম এবং দেখো এখানেও একইভাবে আমরা কাজটা করব। কিভাবে করবো, তাই তো? এখন খেয়াল করি প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা এই দুটাকে যোগ করব, যোগ করে দেখবো কত হয়। দেখো 8 এবং 9 17, 7 হাতে আমাদের 1 আছে, 5 আর 3 হয়ে গেল কত? 8, 87। এবার যে কাজটা করব আমরা এটা বিয়োগ করে দেখবো যে কত হয়, ঠিক আছে। তাহলে দেখো 16 থেকে যদি আমরা 9 বাদ দেই তাহলে আমাদের থাকে কত? 7 হাতে 1 বিয়োগ করে থাকে কত? 87। তার মানে হচ্ছে আমাদের যদি প্রথমটা আমরা যোগ চিহ্ন দেই এবং পরটা যদি বিয়োগ চিহ্ন দেই তাহলে আমাদের এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। আচ্ছা এবার আসি খেয়াল করি, দেখো এখানে বলা হয়েছে দাগ নম্বর 2 এ যে কোন গাণিতিক বাক্যটি সত্য এবং কোনটি মিথ্যা আমাকে যাচাই করে দেখতে হবে। আর আগে বলে দিই, এই যাচাই করতে হলে অবশ্যই আমাকে বাম পক্ষ এবং ডান পক্ষের যে মান এটা আমাকে আলাদাভাবে স্পেসিফিক ভাবে বের করে দেখাতে হবে। তো চলো আমরা একটা কাজ করি, সবার আগে এই বাম পক্ষ এবং ডান পক্ষ লিখে আমরা অঙ্কগুলো করে ফেলি এবং দেখব যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। সত্য হবে যদি উভয় পাশের মান আমাদের একই রকম হয় তাহলে, আর মিথ্যা হবে যদি উভয় পাশের মান আমার দুইটা দুই রকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে খেয়াল করি প্রথম হচ্ছে আমাদের বাম পক্ষ, প্রথম হচ্ছে আমাদের কি বাম পক্ষ। এখন বাম পক্ষটা কি কি আছে একটু খেয়াল করি। বাম পক্ষে আমাদের দেওয়া রয়েছে এই যে বাম পক্ষ, ঠিক আছে। এখন দেখো বাম পক্ষে কি কি দেওয়া আছে। বাম পক্ষ দেওয়া রয়েছে, যা দেওয়া আছে আমরা কিন্তু প্রথম লিখে দিলাম। এখন দেখো এই অঙ্কগুলো করতে হলে আগে তোমাকে বদমাসের অঙ্কটা জেনে আসতে হবে। বদমাসের নিয়মে দেখো প্রথমে রয়েছে যে আমাদের ভাগের কাজ করতে হয়, তারপর যোগের কাজ করতে হয়, তারপর বিয়োগের কাজ করতে হয়। সরি, ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এখন লক্ষ্য করি এখানে যেহেতু যোগ আর বিয়োগ রয়েছে সুতরাং আমরা আগে যোগের কাজটা করবো। তো যোগ আছে বলতে এই দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা আগে আমরা যোগ করবো। দেখো যদি আমরা যোগ করি আমাদের কত হবে? 76 হবে। এখান থেকে আমাদের বাদ দিতে হবে কত? 24। এখন খেয়াল করি 6 থেকে যদি 4 বাদে থাকে 2, 7 থেকে যদি 2 বাদে থাকে হচ্ছে 5। তার মানে এক্স্যাক্টলি বলতে পারি আমাদের বাম পক্ষের মান হয়েছে 5, সরি 52। এবার আমরা ঠিক একই ভাবে ডান পক্ষ যেটা রয়েছে সেই ডান পক্ষটা আমরা দেখবো। তোমরা চাইলে নিচে লিখতে পারো অথবা চাইলে পাশাপাশিও লিখতে পারো, সমস্যা নাই। দেখো ডান পক্ষে কত রয়েছে, এখানে 56 বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে 24, এখানে বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে 4, আর এই দুটো আমাকে কি করা হয়েছে? ফার্স্ট ব্র্যাকেটে রাখা হয়েছে। তো দেখো আমাদের যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে এখানে যা আছে তাই বসাই দিব, এটা দুইটা প্রথম বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে আমাদের 4 হবে। 4 হবে, কত হবে? 4 হবে। এখন যদি এই দুটো বিয়োগ করি কত হবে? আমাদের 52 হবে। কত হবে? 52। তার মানে দেখো আমাদের বাম পক্ষ যা বের হয়েছে ডান পক্ষ তাই বের হয়েছে। সুতরাং আমরা বলতে পারি অতএব 52 সমান সমান 52। সুতরাং বাক্যটি সঠিক, ঠিক আছে। এখন দেখো আমি এইভাবে দিয়েছি, তোমরা এইভাবেও দিতে পারো, আবার এটাও লিখতে পারো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক। যেভাবে খুশি সেভাবে তোমরা দিতে পারো, ঠিক আছে। দুইটাই হচ্ছে একই রকম অর্থ বহন করে। তাহলে এটা তো আমাদের হয়ে গেল। এবার আমরা যে কাজটা করবো খেয়াল করে, এবার আমরা পরেরটা করবো। তো এটাও ঠিক একইভাবে আমরা আগে বাম পক্ষ দিয়ে লিখে নিব যে কি রয়েছে। দেখো এই যে এইটুকু, এর আগেরটুকু হচ্ছে বাম পক্ষ, এর আগের পরেরটুকু হচ্ছে কি ডান পক্ষ। লক্ষ্য করি এই যে বাম পক্ষ, দেখো বাম পক্ষ। এখন দেখো বাম পক্ষে কি রয়েছে? বাম পক্ষে রয়েছে 200 বিয়োগ 25 গুণ 4। তো দেখো এখানে আমাদের
বিয়োগের চিহ্ন রয়েছে এবং আমাদের গুণের চিহ্ন রয়েছে, ঠিক আছে। তো আগে এই দুটো থেকে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের গুণের কাজটা আগে করতে হবে। এখন এই দুটো যদি আমরা গুণ করি, 4×25 কত হয় আমাদের 100 হয়। যদি বিয়োগ করি আমাদের থাকে কত 100 থাকে। এটা কিন্তু আমরা বাম পক্ষ পেয়ে গেলাম। ঠিক একই ভাবে এবার আমরা ডান পক্ষটা নির্ণয় করবো। দেখো ডান পক্ষ, ডান পক্ষ, তো ডান পক্ষে কি আছে দেখো, 200 বিয়োগ 2 শুধুমাত্র 25, আর এর সাথে গুণ আকারে আছে কত 4। এখন লক্ষ্য করি 200 থেকে যদি 25 বাদ দেই, আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করতে হবে। 200 থেকে যদি 25 বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 175 গুণ 4। এখন এই 175 কে আমরা 4 দিয়ে গুণ করবো। দেখো 4 5 20 শূন্য, হাতে আমাদের 2, 4 7 28 আর 2 30 শূন্য, হাতে আমাদের 3, 4 1 4 3 7। এখন লক্ষ্য করি দেখো আমাদের কিন্তু বাম পক্ষ একরকম বের হয়েছে, ডান পক্ষ একরকম বের হয়েছে, দুইটা কিন্তু দুই রকম। এবং দেখো আমাদের এখানে বলা হয়েছে কি যে এটা মানে হচ্ছে যে সমান নয়, এটা মানে হচ্ছে যে সমান নয়। দেখো আমাদের কি এখানে সমান হয়েছে, হয়নি। তাহলে এখন লিখবো যে অতএব 100 সমান নয় 700। তাহলে অতএব বা সুতরাং সুতরাং বাক্যটি বা গাণিতিক বাক্যটি যে যেভাবে খুশি লিখতে পারো, কোনো ব্যাপার না। বাক্যটি হচ্ছে সত্য বা সঠিক, ঠিক আছে। এখানে কি সঠিক বলা হয়েছে নাকি সত্য বলা হয়েছে? সঠিক বলা হয়েছে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, সঠিকই লিখি। বা না, এখানে সত্য বলা হয়েছে, সত্যই সত্যই লিখি, সব জায়গায় আমরা সত্য লিখি, ঠিক আছে। একই রকম লিখি, সুতরাং সত্য। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কত সহজ ভাবে কিন্তু আমরা দুইটা একটা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা এর পরে যেটা রয়েছে সেটা খেয়াল করি। দাগ নাম্বার হচ্ছে 3। এখানে আমাদের কোড কিন্তু দেওয়া রয়েছে, আমাকে এখন ফ্লাফ করতে হবে। তো খেয়াল করি দাগ নাম্বার 3 দেখো কি বলা হয়েছে, যে সুমির উচ্চতা 132 সেন্টিমিটার, মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি, রিতার উচ্চতা 141 সেন্টিমিটার, মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত? একটু খেয়াল করি কার কার, একটা হচ্ছে কি মিতু আর একটা হচ্ছে কি রিতা। এখন কথা হচ্ছে মিতুর উচ্চতা আমাকে আগে বের করতে হবে, আমাকে আগে কি করতে হবে, বের করতে হবে। তাহলে কার থেকে বের করব? সুমির যে উচ্চতা সেখান থেকে যদি 5 বেশি করি তাহলে আমরা মিতুর উচ্চতা পেয়ে যাব। তাহলে সুমির উচ্চতা কত? 132। তাহলে মিতুর উচ্চতা লিখে লিখে লেখার পরে আমি লিখবো 132, এই যে যোগ এখানে কত 5 সেন্টিমিটার। তার মানে এক্স্যাক্টলি কত আসলো? এক্স্যাক্টলি আসলো হচ্ছে 137 সেন্টিমিটার। এটা কিন্তু আমরা মিতুর উচ্চতা পেয়ে গেলাম। এখন লক্ষ্য করি এরপর আমাকে বলা হয়েছে রিতা এবং মিতু এই দুইটার আমাকে কি করতে, পার্থক্য করতে হবে, যে উচ্চতা সেটা পার্থক্য করতে হবে। এখন বড় কোনটা? বড় হচ্ছে আমাদের রিতা, আর মিতু হচ্ছে আমাদের ছোট, মানে এর উচ্চতা হচ্ছে ছোট, এর সংখ্যাটা ছোট। তাই আমরা কি করবো, 141 থেকে আমরা বিয়োগ করবো 137। যদি বিয়োগ করি কত থাকে আমাদের 4 সেন্টিমিটার। তার মানে বলতে পারি যে দুইজনের যে উচ্চতা, সেই উচ্চতার পার্থক্য কত হবে আমার 4 সেন্টিমিটার। এবার দেখো দাগ নম্বর 4, এখানে বলা হয়েছে দুইটি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8200 টাকা। একটি চেয়ারের মূল্য আমার দেওয়া হয়েছে, আমাকে একটি টেবিলের মূল্য বের করতে হবে। তো একটু প্রাথমিকভাবে তোমাদেরকে আমি জিনিসটা বলে দিই, সেটা হচ্ছে দেখো আমাদের এখানে যে একত্রে যে মূল্যটা দেওয়া রয়েছে এটা কি কি, 4টি চেয়ার আর 2টি টেবিল। আর আমাদের এখানে একটি মাত্র চেয়ারের দাম দেওয়া রয়েছে। প্রথম যে কাজটা করব, এই 800 মানে একটি চেয়ার থেকে আমরা প্রথম 4টি চেয়ারের দাম বের করবো, ঠিক আছে। তার মানে আমাকে কি করতে হবে, 800 সাথে 4 গুণ করতে হবে। তাহলে এখানে গাণিতিক বাক্যটা কেমন হবে একটু খেয়াল করি। এখানে গাণিতিক বাক্য হবে 800 গুণ 4। তাহলে কিন্তু আমরা 4টা চেয়ারের মূল্য পেয়ে যাবো। আচ্ছা, এবার কথা হলো 4টা চেয়ারের মূল্য যে টাকাটা পাবো সেটা যদি আমি এই টাকা থেকে বাদ দিই তাহলে আমি 2টা টেবিলের মূল্য পাচ্ছি। তাই আমি এখানে দিলাম যে 8200। এই যে এবার দেখো এখান থেকে বাদ দিলে যে টাকাটা পাচ্ছি সে টাকাটা হচ্ছে 2টি টেবিলের মূল্য। এখন আমাকে বলতো বলা হয়েছে যে একটি টেবিলের মূল্য বের করতে। তাহলে 2টি টেবিলের মূল্য যদি আমরা পেয়ে থাকি, একটি টেবিলের মূল্য বের করতে হলে আমাকে কি করতে হবে, ওই 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এই যে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন একটা কাজ করি, আমরা চাইলে এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারি। তো চলো আমরা এই সমস্যাটার সমাধানটা করে ফেলি। কিভাবে করব, ওই যে আমাদের নিয়ম অনুসারে প্রথমত ব্র্যাকেটে কাজ করতে হয়, তাহলে ব্র্যাকেটে কাজটা আগে করব। লক্ষ্য করি তাহলে সমান সমান, এখানে ব্র্যাকেটে আছে কি 800 গুণ 4। তাহলে এর আগে যা যা আছে আমি কিন্তু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখো তাহলে 800 গুণ 4 কত হবে, 4 8 32, তার মানে 3200 টাকা। ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেট, এই পাশে 2 ছিল। এবার এটা আমরা বিয়োগ করবো, খেয়াল করি। তাহলে এই যে 3টা শূন্য প্রথম বসা নিলাম, আর থাকে কত 5, তার মানে 5000 টাকা আমার থাকে। এটাকে আমি ভাগ করবো কত দিয়ে, 2 দিয়ে। যদি বিয়োগ করি, যদি ভাগ করি তাহলে কত হবে, 2500 টাকা হবে। তার মানে বলতে পারি আমার একটি
টেবিলের মূল্য 2500 টাকা। দেখো কত সহজভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এবার আমরা এর পরে যেটা রয়েছে দাগ নাম্বার 5, এই 5 নম্বরটা সমাধান করবো। দেখো লক্ষ্য করি এখানে বলা হয়েছে যে নিচের সমস্যাটি গাণিতিক বাক্যে লিখে সমাধান করে। আমাকে কিন্তু গাণিতিক বাক্যে লিখে সমাধান করতে হবে, অন্য কিছু কিন্তু না, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু পড়ে ফেলি। দেখো কি বলা হয়েছে যে 7টি পেন্সিলের দাম 84 টাকা, 9টি পেন্সিলের দামের দ্বিগুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত হবে? একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমার এখানে যে 84 টাকা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 7টি পেন্সিলের দাম, আর আমাকে বলা হয়েছে আমি 9টি পেন্সিলের দাম যা হবে তার সাথে যদি আবার 2 গুণ করি তাহলে আমি একটা জ্যামিতি বক্স কিনতে পারবো। তাহলে এক্স্যাক্টলি আমাদের জ্যামিতি বক্সের দামটা কত সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে গাণিতিক বাক্যে লেখার আগে লিখে নিব যে অতএব একটি জ্যামিতি বক্সের দাম, ঠিক আছে। কি লিখবো? একটি জ্যামিতি বক্সের দাম। তাহলে এখানে লেখো সবাই যে একটি জ্যামিতি বক্সের দাম, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম কি যে একটি জ্যামিতি বক্সের দাম। লেখার পরে আমরা যে গাণিতিক বাক্যটা লিখবো সেটাই হচ্ছে এখন আমরা লিখবো। প্রথম কাজ হচ্ছে দেখো এই যে 84টা হচ্ছে 84 টাকা, এটা হচ্ছে 7টি পেন্সিলের দাম। এই 84 টাকা থেকে আমাকে আগে একটি পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে আমি এটাকে কি করবো? এটাকে ডিরেক্টলি ভাগ করবো, এটা আমরা সবাই বলতে পারি। তাহলে যে 84 ভাগ কত? 7। ওকে ওকে, এটাকে আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলাম। আচ্ছা খুব ভালো কথা। এখন দেখো এই যে 7 দিয়ে ভাগ করার পরে যে ফলটা পাবো সেটা মূলত কিন্তু একটা পেন্সিলের দাম পাবো, আর আমাকে বের করতে হবে কয়টা পেন্সিলের দাম? 9টা পেন্সিলের দাম। তার মানে কি করতে হবে? ওই একটা দামের সাথে আমার 9টা পেন্সিলের দাম আমাকে গুণ করতে হবে। বসে দিলাম খুব সুন্দরভাবে। এবার দেখো খেয়াল করি, এবার গুণ করার পরে আমাকে 9টা পেন্সিলের দাম যখন পাবো, আবার বলা হয়েছে দেখো 9টা পেন্সিলের দাম যা পাবো তার সাথে যদি আমি আবার 2 গুণ করি তাহলে একটা জ্যামিতি বক্সের দাম পাবো। তার মানে বলতে পারি এখানে গুণ 2। এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখন আমাদের দামটা বের করতে হবে। লক্ষ্য করি দেখো এই 84 এর 7 যদি ভাগ করি তাহলে এখানে 7 12 আমাদের 84 হয়। কত হয়? 7 12 84। এই যে গুণ আমাদের 9 আর এই পাশে গুণ 2, ঠিক আছে। আচ্ছা এবার আমরা গুণ করি। দেখো 9 দুগুণ 18, 8 হাতে আমাদের 1, 9 কে 9 রাখে 10 গুণ 2। এবার এটাকে আবার গুণ করব, তাহলে হবে হচ্ছে 216, ঠিক আছে। আমরা কিন্তু খুব সহজভাবে একটি জ্যামিতি বক্সের দাম কত সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি এইটা তোমাদের কোনো রকম কোনো সমস্যা ছাড়াই তোমরা করতে পেরেছো, ঠিক আছে। তো দেখো এবার চলে আসি এর পরে। আমাদের এখানে দেখো অনেকগুলো অঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, অনুশীলনীতে কিন্তু আমাদের অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে। আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে 2 দাগ পর্যন্ত আমরা সমাধান করে ফেলবো, ঠিক আছে। অনুশীলনী 2 দাগ পর্যন্ত আমরা সমাধান করে ফেলবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা পরের ভিডিওতে সমাধান করে ফেলবো। তো খেয়াল করি এখানে বলা হয়েছে গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। আচ্ছা তাহলে একটু খেয়াল করি প্রথমটা কি বলা হয়েছে যে 127 ও 25 এর বিয়োগফল 100 এর সমান নয়। প্রথম যে কাজ বলা হয়েছে 127 ও 25 এর বিয়োগফল, তাহলে আমরা সমাধান হিসেবে 127 বিয়োগ কত? 25, এটা আমরা বিয়োগ করবো। আচ্ছা বিয়োগফল আমাকে কি বলা হয়েছে? 100 এর সমান নয়। তার মানে আমাদের এই পাশে কত হবে? 100 হবে। এবার যেহেতু বলা হয়েছে সমান নয়, তার মানে আমার সমান নয় চিহ্ন দিয়ে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। কত সহজভাবে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার আসি নিচে, দেখুন 25 ও 24 এর গুণফল। তাহলে 25 আর 24 এর গুণফল, তার মানে এই যে 25 গুণ 24। আচ্ছা এর গুণফল কি বলা হয়েছে? 500 এর চেয়ে বড় হবে। 500 এর চেয়ে কি হবে? বড়। তার মানে কি এটাকে আমাকে বড় চিহ্ন দিতে হবে, দিয়ে এখানে কত দিতে হবে? 500। এই যে আমাদের কিন্তু খুব সহজভাবে কিন্তু এটা করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এবার আসি দাগ নম্বর 2 এ। দেখো লক্ষ্য করি বলা হয়েছে খালি ঘরে প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তার মানে আমাকে প্রক্রিয়া প্রতীক, শুধুমাত্র প্রতীক না, সরি প্রক্রিয়া প্রতীক, ওই যে আমরা একটু আগে যে অঙ্ক করে আসলাম ঠিক তেমনই। প্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে আমরা গুণ চিহ্ন বসাবো, এবং গুণ করলে কত হয় সেটা দেখো। 7 নং কত হয়? 63। আবারও বলি, প্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গুণ চিহ্ন দিয়ে আমরা এটা রেখে দিব, এবং গুণ করলে কত হয়? 63 হয়, সেটা আমরা রেখে দিলাম। এবার আসি এই পাশে কত আছে দেখো? 1260। এটাকে আমরা 20 দ্বারা একটু ভাগ করে দেখবো আসলে এক্স্যাক্টলি কত হয়। দেখবা এখানে আমাদের কত হবে? 63 হবে। তার মানে বলতে পারি খুব সহজে যে প্রথমে আমাদের গুণ চিহ্ন হবে, পরে আমাদের ভাগ চিহ্ন হবে। এবার আসি এখানে
দেখো 87, 38 আর ওখানে 27, ঠিক আছে। এটা কাজ করি, প্রথম আমরা ছোটটায় আসি, ছোটটা আমরা এখানে গুণ করি, গুণ করলে কত হবে আমাদের 49 হবে, ঠিক আছে। আর যদি তোমরা 87 থেকে 38 বাদ দাও তবেও দেখবা আমাদের কি হবে, এখানে 49 হবে। সুতরাং এখানে বলতে পারি আমাদের বিয়োগ চিহ্ন হবে। তো সেগুলো শিক্ষার্থী দেখো কত সহজ ভাবে আমরা কিন্তু 1 আর 2 কিন্তু খুব সহজে সমাধান করে ফেললাম। তো আমরা আজকের পর্বটা এই পর্যন্ত রেখেছি, আমরা পরবর্তী পর্ব শুরু করবো দাগ নম্বর 3 থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে।